হজ করা একটা আমল, কোরবানি দেওয়া একটা আমল, সিয়াম পালন করা একটা আমল। কিন্তু আপনি ভালো করে দেখেন, হজের হাদিসটা যদি আপনি একটু খেয়াল করেন, রসুল বলেছেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে গেল, হজে যাওয়ার পরে তাওয়াফ করলো, হজে যাওয়ার পরে আরাফার ময়দানে অবস্থান করলো, হজে যাওয়ার পরে বান্দা কোরবানি করলো, এই ক্ষেত্রগুলোর কথা বলা হয়নি। বলা হলো কি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। হজে যাওয়ার পরে অশ্লীল কাজগুলো যদি না করে, গালমন্দ যদি না করে, গালিগালাজ যদি না করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলো যখন, মনে হলো মায়ের পেট থেকে সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ হয়ে বাইর হলো। তাহলে হজ করলে নিষ্পাপ, এ কথার গ্যারান্টি একেবারে নাই, আছে? এরপরে আরাফার ময়দান, কোরবানি গ্যারান্টি দিচ্ছে না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু গ্যারান্টি একটা দিচ্ছে কি, তুমি যদি হজে যাওয়ার পরে অশ্লীল কথাবার্তা না বলো, ঝগড়া ফাসাদ না করো, কারোর সাথে খারাপ আচরণ না করো, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি যখন হজ থেকে ফিরে আসবা, মায়ের গর্ভে থেকে সদ্য নিষ্পাপ সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, তুমি এই দুই কাজ না করলে, গুনাহের কাজ এবং খারাপ কাজ যদি তুমি না করো, তাহলে তুমিও নিষ্পাপ হয়ে বাংলার জমিনে উপস্থিত হবা। এই জন্য আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে এই রমাদান মাস পেলাম, আমরা গুনাহের কাজ করব না, এটা হলো সবচেয়ে বড় আমল। এটা কেমন আমল আপনি দেখেন, রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে বান্দারে, তুমি যদি তোমার জীবনীতে বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো, আল্লাহর বিধান যা আছে তা থেকে তুমি যদি উলট পালট না করো, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাআলা, তুমি যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবা, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ অটোমেটিক মাফ করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে বান্দারে, শুধু তোমার জীবনের গুনাহ মাফ নয়, আমি আল্লাহ তাআলা তোমার জীবন এত সম্মানিত উঁচু স্থানে দাঁড় করাবো যা তুমি কোনোদিন কল্পনা করতে পারো না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকলে মানুষ বান্দার কি হয়? সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়, কথা ঠিক না? জান্নাতীওয়ালা হয়, মুমিন হয়।